এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন নীলফামারী ডিমলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার। ক্ষমতা টিকিয়ে রাখতে সন্ত্রাসী বাহিনী দিয়ে মাদক কারবার থেকে শুরু করে জমি দখল ও মানুষকে নির্যাতন চালাতেন। এইসব অপকর্ম করে এখনও তারা ধরাছোঁয়ার বাইরে। তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী। নীলফামারী প্রতিনিধি মাহবুবুর রহমান মনির পাঠানো প্রতিবেদন। নীলফামারী ডিমলা উপজেলার মূর্তিমান আতঙ্ক যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ। উপজেলার সমস্ত সরকারি বেসরকারি অফিসে একক আধিপত্য ছিল তার। ক্ষমতা টিকিয়ে রাখতে তৈরি করে সন্ত্রাসী বাহিনী, এলাকায় যা আগুন খাওয়া টিম নামে পরিচিত। এই টিমের মাধ্যমে মাদক বাণিজ্য, ভারতে গরু চোরা কারবারি থেকে শুরু করে জমি দখল, এমনকি মানুষজনকে সামান্য বিষয় নিয়ে মারধর করা সহ নানা অপকর্ম করে বেড়াতেন ফেরদৌস পারভেজ, যার পুরোটাই নিয়ন্ত্রণ করতেন সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার নিজেই। আমি তো ওকে বলছি তা তো নাই, এমপির ভাতিজাকেও এমপিকেও বলছি যে আঙ্কেল আমার বিচারটা একটু করেন, যে বিষয়টা আমি গরিব মানুষ। তো উনি বলছে যে তুমি কেস করে দিয়ে দাও। বাধা দিতে গেলে আমাদের ডিমলে থাকা হবে না, এমন আমাকে তো ডাইরেক্ট বলছি যে 24 ঘন্টার মধ্যে দোকান ডিমলে দেখতে না পাই। আমরা আসছিলাম, উনি বাধা দেয়, জমি দেয় না, আজকে দেবো কালকে দেবো, এইভাবে করছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার সহ পরিবারের আগুন খাওয়া বাহিনী টিম এখন পালিয়ে বেড়াচ্ছে। সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা আফতাব উদ্দিন সরকারের বাড়ি ঘর ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেয়। তার বাসায় আগুন লাগিয়ে দিছে, সে অবশ্যই খারাপ কিছু করছে। 5ই আগস্ট এখানে সরকার উত্থান হওয়ার পরে এখানে ভাঙচুর হয়েছিল। ডিমলা উপজেলায় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাই ভাতিজাকে মাদক সম্রাট হিসেবে চিনতেন সবাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভারত সীমান্ত থেকে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন সহ নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্য চোরাচালান করতেন তারা। পদ পদবীর লোভ দেখিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এই বাহিনীর হাতে স্কুলের নারী শিক্ষার্থীদের হেনস্থা হওয়ারও অভিযোগ আছে। ACTV News Desk।